বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সাথে আমি গত ক্লাসে বিপরীত শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। বিরাম চিহ্ন কি সেগুলো শিখবো, তারপরে বিরাম চিহ্ন কোথায়, বিরাম চিহ্ন কিভাবে বসে সেগুলো জানবো। আমরা আজকে বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। বিরাম চিহ্ন হচ্ছে আমরা যখন কোনো কথা বলি একটানা কথা বলতে পারি না, আমাদের কথা যাতে অন্যরা বুঝতে পারে সেজন্য আমাদের মাঝে মাঝে থামতে হয়। অর্থাৎ আমি যা বলবো তা অন্যকে বোঝার সুযোগ করে দেয়া, এটাই হচ্ছে বিরাম চিহ্ন। কোথায় কতটুকু থামতে হবে তা চিহ্নিত করতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাকে বিরাম চিহ্ন বলে। বিরাম অর্থ হচ্ছে বিশ্রাম। তাহলে বিরাম চিহ্ন বলতে আমরা বুঝি কোনো কিছু লেখার সময় যেসব চিহ্ন ব্যবহার করে বিরতি নির্দেশ করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলে। তাহলে বিরাম অর্থ কি? বিশ্রাম। আমি যা বলবো অন্যরা যাতে বুঝতে পারে সেই জায়গায় যে চিহ্ন ব্যবহৃত হয়, আমরা যে চিহ্নগুলো দেই তাকে বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্ন কয়টি? 12টি। বিরাম চিহ্ন হচ্ছে 12টি। একটা হচ্ছে কমা, প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে কমা, 2 নম্বর সেমিকোলন, 3 নম্বর দাড়ি, 4 নম্বর প্রশ্নবোধক চিহ্ন, 5 নম্বর বিস্ময় সূচক চিহ্ন, 6 নম্বর কোলন, 7 কোলন ড্যাশ, 8 ড্যাশ, 9 হাইপেন, 10 লুপ চিহ্ন, 11 উদ্ধৃতি চিহ্ন, 12 বন্ধনী চিহ্ন। তাহলে আমরা কি বিরাম চিহ্ন কাকে বলে সেটা জানলাম। বিরাম চিহ্নগুলো কি, বিরাম চিহ্ন কয়টি সেটা জানলাম এবং কি কি সেগুলোও জানলাম। তাহলে আমরা কোথায় বিরাম চিহ্ন বসবে সেইগুলো আমরা শিখব। আমাদের পরীক্ষায় একটা গল্প থেকে 2-3টা লাইন থাকবে, একটা গল্প থেকে 2-3টা লাইন থাকবে, সেটা সম্পূর্ণ দাড়ি কমা পুলি স্টপ কিছুই থাকবে না। আমরা সেই জায়গায় যেখানে যে গল্পের যে লাইনগুলো থাকবে, কোথায় কমা বসবে কোথায় দাড়ি বসবে সেগুলো বোঝার জন্যই আমরা এই বিরাম চিহ্নগুলো তোমাদের দেখিয়েছি। তাহলে কি আমরা বিরাম চিহ্ন মানে কি? বিশ্রাম। তাহলে আমি একটা গল্পের 3টা লাইন এখানে দিয়েছি, সেই 3টা লাইন দেখে তোমরা বুঝবে। এক ছিল কুজু বুড়ি, বুড়ির ছিল 3টি কুকুর। আমি কোথাও দাড়ি কমা পুলি স্টপ কিছুই দেই নাই। এক ছিল কুজু বুড়ি, বুড়ির ছিল 3টি কুকুর, রঙা ভঙা আর ভুতু। বুড়ি ঠিক করলে নাতনির বাড়ি যাবেন, তাই রঙা ভঙা আর ভুতুকে ডাকলেন। তাহলে আমরা কি এই লাইনটির মাঝে দাড়ি কমা পুলি স্টপ এগুলো বসাবো, বিরাম চিহ্ন বসাবো। তাহলে এক ছিল কুজু বুড়ি, আমরা এখানে থামবো। থামলে কি হবে? এখানে আমরা কি বসাবো? দাড়ি। বুড়ির ছিল 3টি কুকুর, আমরা এই জায়গায় আবার থামবো, ওই জায়গায় দিব দাড়ি। কুকুর 3টি আছে, রঙা ভঙা আর ভুতু। রঙা বলে আমরা অল্প একটু থামবো। তাহলে রঙা ভঙা আর ভুতু, ভুতুর এখানে কি হবে? দাড়ি। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন, তাই রঙা ভঙা আর ভুতুকে ডাকলেন। তাহলে কি আমরা এই গল্পটাতে দাড়ি বিরাম চিহ্ন বসিয়ে গল্পটাকে সম্পূর্ণ করলাম। এতক্ষণ গল্পটা অসম্পূর্ণ ছিল, বিরাম চিহ্নের কারণে গল্পের লাইনগুলো কি অসম্পূর্ণ ছিল। আমরা এখন বিরাম চিহ্ন বসিয়ে গল্পের লাইনগুলোকে সম্পূর্ণ করলাম। তাহলে বিরাম অর্থ কি? বিশ্রাম। বিরাম অর্থ হচ্ছে বিশ্রাম। তাহলে বিরাম চিহ্ন বলতে আমরা বুঝি কোনো কিছু লেখার সময় যেসব চিহ্ন ব্যবহার করে বিরতি নির্দেশ করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলে। আমরা এই গল্পের লাইনগুলোতে বিরতি দিয়ে যেসব চিহ্নগুলো দিয়েছি, দাড়ি দিয়েছি, কমা দিয়েছি, আমরা শুধু দাড়ি আর কমাই দিয়েছি এই গল্পটাতে। তাহলে কি এই গল্পের লাইনগুলোকে অসম্পূর্ণ ছিল, আমরা দাড়ি কমা দিয়ে গল্পের লাইনগুলোকে সম্পূর্ণ করেছি। এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি, যুক্ত বর্ণ। বাড়ির কাজ দিয়েছি যুক্ত বর্ণ 32 পৃষ্ঠা। আমাদের যে বাংলা সহজ পাঠ ব্যাকরণ ও নীতিনীতি বই আছে, সেই বইয়ের 32 পৃষ্ঠায় যুক্ত বর্ণ দেওয়া আছে। কুজু বুড়ির গল্প, একাই একটি দুর্গ। আমি এই দুটি গল্পের যুক্ত বর্ণ তোমাদের বাড়ির কাজ দিয়েছি। এক হচ্ছে কুজু বুড়ির গল্প, আর এক হচ্ছে একাই একটি দুর্গ। 32 পৃষ্ঠা, বইয়ের 32 পৃষ্ঠা খুলে আপনারা দেখবেন কুজু বুড়ির গল্প আছে। যুক্ত বর্ণ কি? আমরা প্রথমে যুক্ত বর্ণকে ভাঙবো, ভাঙার পরে শব্দ হবে, এই শব্দ দিয়ে আমরা বাক্য রচনা তৈরি করব। প্রথম হচ্ছে কি? উ ঘ, কে আলাদা করলে উ যোগ ঘ, বাক্য হবে সঙ্গে।
আমরা বাক্য রচনা করব। প্রথমে শিয়ালের সঙ্গে বুড়ির দেখা হয়। তারপরে চ স, চ যুগ স, ইচ্ছা, ফাতেমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ধ দ ধ, দ যুগ ধ, বুদ্ধি যুদ্ধ, তিনি যুদ্ধে যোগ দেন। দন্ত ন ত, দন্ত ন যুগ ত, সন্তান, মা তার সন্তানকে খুব ভালোবাসেন। দন্ত স ত, দন্ত স যুগ ত, আস্তে, আস্তে আস্তে বুড়ি লাঠিতে বর দিয়ে পথ চলেন। ক ক, ক যুগ ক, ধাক্কা, নাতনির ফুলটাকে জোরে ধাক্কা দিল। খিয়, ক যুগ মূর্ধন্য স, দুইটা মিলে হয় খিয়, এক্ষুনি, শিয়াল বুড়িকে এক্ষুনি খাবে। দন্ত ন দ, দন্ত ন যুগ দ, মহানন্দ, বুড়ি মহানন্দে বাড়ি চললেন। তারপরে হচ্ছে একাই একটি দুর্গ। উঁ গ, উঁ যুগ গ, বঙ্গ, উত্তরবঙ্গ, তিনি বঙ্গে জন্মগ্রহণ করেন। দন্ত ন দ, দন্ত ন যুগ দ, বন্ধু, আমার বন্ধুর নাম জাকারিয়া। দন্ত স ব, স দন্ত স যুগ ব, স্বাধীনতা, তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। দন্ত স ত, দন্ত স যুগ ত, সস্তা, সবকিছুই এখন সস্তা। দ ধ, দ যুগ ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারা দরুইনে অবস্থান নেয়। ম ম, ম যুগ ম, সম্মান, আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি। ল ল, ল যুগ ল, আল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। দন্ত ন ত, দন্ত ন যুগ ত, চিন্তা, তিনি চিন্তায় অস্থির হয়ে উঠলেন। ক ত, ক যুগ ত, শক্তি, মুক্তিযোদ্ধাদের শক্তি ছিল কম। ত ম, ত যুগ ম, আত্মরক্ষা, সকলে মিলে পরীক্ষার মধ্যে আত্মরক্ষা করলেন। দন্ত স থ, দন্ত স যুগ থ, সুস্থ, তিনি সুস্থ আছেন। মূর্ধন্য স ট, মূর্ধন্য স যুগ ট, বৃষ্টি, আজ বৃষ্টি হবে। চ স, চ যুগ স, স্বচ্ছ, পুকুরের পানি স্বচ্ছ। ত ব, ত যুগ ব, দায়িত্ব, শিক্ষক দায়িত্ব নিলেন। তাহলে আমরা কি দুইটা গল্পের 32 পৃষ্ঠা কুচুবুড়ির গল্প আর একাই একটি দুর্গ, এই দুইটা গল্প বাসায় বেশি বেশি করে গল্পের যুক্তবর্ণগুলো বাসায় বেশি বেশি করে অনুশীলন করব। আর আমরা বিরাম চিহ্নগুলো বাসায় শিখবো। আর আমাদের এই যে একটা গল্প দিয়েছি, এরকম আরো 2-3টা গল্প দেওয়া আছে আমাদের সিলেবাসে। সেই গল্পগুলো কোন জায়গায় দাড়ি বসবে, কোন জায়গায় কমা বসবে, সেগুলো গল্পগুলো গল্পের লাইনগুলো অসম্পূর্ণ দেওয়া আছে। আমরা দাড়ি, কমা, বিরাম চিহ্ন বসিয়ে গল্পের লাইনগুলো সম্পূর্ণ করব। আশা করি সবাই ভালো থাকবেন, বাসায় বেশি বেশি করে পড়া অনুশীলন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।